শ্রীমা ভাসিত শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদা পর্ব ২১। ঠাকুরের গায়ের রং কেমন ছিল অরূপানন্দ স্বামীর এই জিজ্ঞাসার উত্তরে মা বলছেন, তার গায়ের রং যেন হরিতালের মতো ছিল। সোনার ইষ্ট কবচের সঙ্গে গায়ের রং মিশে যেত। যখন তেল মাখিয়ে দিতুম দেখতুম সব গা থেকে যেন জ্যোতি বেরুচ্ছে। কালীবাড়িতে দক্ষিণেশ্বরের একজনদের জামাই এসেছিল, খুব গৌরবর্ণ। ঠাকুর আমায় বলছেন, আমরা দুজনে পাশাপাশি পঞ্চবটিতে বেড়াবো, তুমি দেখবে কার রং ফর্সা। তারা বেড়াতে লাগলেন, দেখলুম ঠাকুরের চেয়ে তার রং একটু ফর্সা, ১৯-২০ হবে। ঠাকুরের শারীরিক গড়ন প্রসঙ্গে মা অরূপানন্দ স্বামীকে বলছেন, যখনই কালীবাড়িতে বার হতেন সব লোক দাঁড়িয়ে দেখত, বলতো ওই তিনি যাচ্ছেন। বেশ মোটাসোটা ছিলেন। মথুরবাবু একখানা বড় পিঁড়ে দিয়েছিলেন, বেশ বড় পিঁড়ে। যখন খেতে বসতেন তখন তাতেও বসতে কুলাতো না। ছোট তেল ধুটি পরে যখন থস করে গঙ্গায় নাইতে যেতেন লোকে অবাক হয়ে দেখত। সমাধির অবস্থাতে মুখে হাসি থাকে কি না অরূপানন্দ স্বামীর এই প্রশ্নে মা বলছেন, আমি তো সব সমাধির অবস্থায় হাসি মুখ দেখেছি। ঠাকুরের সমাধি অবস্থায় মা কখনো ঠাকুরের ম্লান মুখ দেখেছেন কি না অরূপানন্দ স্বামীর এই জিজ্ঞাসা উত্তরে মা বলছেন, কই আমি তো কখনো দেখিনি। সমাধির অবস্থায় মুখে হাসিই দেখেছি। এই জগতের অসারতা বোঝাতে মা ঠাকুরের উপমা দেওয়াতে অরূপানন্দ স্বামী মাকে বলেন, ঠাকুরের কথা কেন বলছো, তার কি তুলনা। মা কথা সমর্থন করে বললেন, এ জগতে কি আর আছে, কোন জিনিসটা ভালো বলো না। তাই ঠাকুর সজনে খাড়া বা ডাঁটা, পলতা শাক এইসব ছাড়া আর কিছু খেলেন না। মুখে সন্দেশ দিতে যেতুম বলতেন, ওতে কি আর আছে, সন্দেশও যা মাটিও তা। তাই তো অমরার একটি কি আর আছে, থাকলে তো হতো। ঠাকুরের ভক্ত তেজচন্দ্র মিত্র প্রসঙ্গে বলছেন, যে ব্যাকুল হয়ে ডাকবে সেই তার দেখা পাবে। এই সেদিন একটি ছেলে মারা গেল, আহা সে কত ভালো ছিল। ঠাকুর তাদের বাড়ি যেতেন। একদিন পরের গচ্ছিত ২০০ টাকা ট্রামে করে পকেট থেকে মারা যায়। বাড়ি এসে দেখে ব্যাকুল হয়ে গঙ্গার ধারে গিয়ে কাঁদছে, হায় ঠাকুর কি করলে। তার অবস্থাও তেমন ছিল না যে নিজে ওই টাকা শোধ করবে। কাঁদতে কাঁদতে দেখে ঠাকুর তার সামনে এসে বলছেন, কাঁদছিস কেন, ওই গঙ্গার ধারে ইট চাপা আছে দেখ। সে তাড়াতাড়ি উঠে ইটখানা তুলে দেখে সত্যি তো একতারা নোট। শরতের কাছে এসে সব বললে। শরৎ শুনে বললে, তোরা তো এখনও দেখা পাস, আমরা কিন্তু তার পাইনি। ওরা পাবে কি, ওরা তো দেখে শুনে এখন গ্যাট হয়ে বসেছে। যারা ঠাকুরকে দেখেনি এখন তাদেরই ব্যাকুলতা বেশি। রাসমণির মৃত্যুকালে ঠাকুর কোথায় ছিলেন। রাসবিহারী মহারাজের এই প্রশ্নের উত্তরে মা বলছেন, তখন ঠাকুর দক্ষিণেশ্বরে। তার মুখেও আর লোকজনের মুখে শুনেছিলাম, রাসমণির দেহত্যাগের সময় কালীঘাটের মা কালীর মন্দিরের সব আলো একটা দমকা হাওয়া এসে নিভে যায়। তখন মা রাসমণিকে দেখা দেন। ওদের সকলেই কালীঘাটে মারা যায়, কেবল মথুরবাবু যানবাজারে মারা যান। হৃদয় কৌতুক পরবশ হয়ে নবতের নিকট থেকে উচ্চস্বরে বললেন, মামি তুমি মামাকে বাবা বলে ডাকো না। কিছুমাত্র অপ্রতিভ না হয়ে ইতস্তত না করে সরলা মা উত্তর দিলেন, বাবা কি বলছো হৃদু, পিতামাতা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবই উনি। মায়ের গঙ্গাবাই ছিল। ঠাকুরের শরীর যাওয়ার পর কামার পুকুরে থাকাকালে গঙ্গা না পেয়ে মায়ের মন চঞ্চল হয়ে উঠলে তার এক দিব্য দর্শন হয়। দেখেন কামার পুকুরের সামনে রাস্তা দিয়ে ঠাকুর আসছেন, পেছনে তার ভক্তবৃন্দ, আর ঠাকুরের পাদপদ্ম থেকে গঙ্গা নির্গত হচ্ছে। তিনি আপন মনে বললেন, দেখছি ইনিই তো সব, এর পাদপদ্ম থেকেই তো গঙ্গা। স্ত্রীভক্তের রাধু পা টিপে দেওয়া প্রসঙ্গে
ঠাকুর আমার গা টিপে দেখিয়ে দিয়ে বলতেন, এমনি করে টেপো। তারপর স্ত্রীভক্তটি হাত টিপে দেখিয়ে দিয়ে বলছেন, ওকে এমনি করে টেপো। দক্ষিণেশ্বরে নহবতে থাকাকালীন ঠাকুর রোজ 3টার সময় নহবতে মা এবং লক্ষ্মী দিদিকে ঘুম থেকে তুলে দিতেন। মা নিজে রাত 3টায় উঠে জপ করলেও শীতের সময় স্নেহ ও মমতাবশত লক্ষ্মী দিদিকে আর একটু ঘুমানোর সুযোগ দেওয়ার জন্য বলতেন, তুই চুপ কর, ওর চোখে ঘুম নেই, এখন উঠবার সময় হয়নি, কোকিল ডাকেনি, সাড়া দিসনি। দক্ষিণেশ্বরে একদিন হৃদয় কৌতূহল বসে মাকে প্রশ্ন করেন যে, মামি, তুমি মামাকে বাবা বলে ডাকো না? মা সঙ্গে সঙ্গে তার উত্তর বলেন, উনি বাবা কি বলছো? মাতা পিতা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবই উনি। অন্য এক সময় ঠাকুর সম্বন্ধে মা বলেন, উনি মনসা গঙ্গা সব। নিরামিষ আহার করতেন এমন জনৈক সন্তানকে মা মাছ পরিবেশন করে খাইয়ে বলছেন, ঠাকুর শেষ পর্যন্ত মাছের ঝোল খেয়েছেন, ওতে মাথা ঠান্ডা থাকে। পানিহাটির মহোৎসবে মায়ের ঠাকুরের সঙ্গে যাওয়ার ব্যাপারে ঠাকুরের অনুমতি চাওয়া হলে ঠাকুর বলেন, ওর যদি ইচ্ছা হয় তো চলুক। ঠাকুরের উত্তরে মা তার অনিচ্ছার ভাব বুঝতে পেরে বলেন, অনেক লোক সঙ্গে যাচ্ছে, সেখানেও ভিড়, অত ভিড়ে উৎসব দেখা আমার হবে না, আমি যাব না। লক্ষ্মীনারায়ণ মারোয়ারিকে ঠাকুরকে টাকা দিতে চাইলে ঠাকুর তা প্রত্যাখ্যান করেন। তখন লক্ষ্মীনারায়ণ মার নামে টাকাটা লিখে দেওয়ার প্রস্তাব করেন। মায়ের মন বুঝবার জন্য তিনি টাকাটা নেবেন কিনা জিজ্ঞাসা করেন। শুনে মা বলেন, তা কেমন করিয়া হইবে? আমি লইলে ওই টাকা তোমারই লওয়া হইবে, কারণ আমি উহা রাখলে তোমার সেবা অন্যান্য আবশ্যকীয় উহা ব্যয় না করিয়া থাকিতে পারিব না, টাকা কিছুতেই লওয়া হইবে না।